ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्व आत्मकाम कृष्णं भक्त रूप स्वरूपम भक्ताख्यम भक्त अवतारम भक्ताख्यम नमामि भक्त शक्तिकम। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंध जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदा वनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जगन्नाथ देवेर प्रणाम मंत्र। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यां जगन्नाथायते नमः। ओम वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य विष्णु भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जयम् उदीरयेत नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवाया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेव परावेदा वासुदेव परामखा वासुदेव पराजगा वासुदेव पराक्रिया वासुदेव परम ज्ञानम वासुदेव परम तप वासुदेव परधर्म वासुदेव परागति। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। हरे कृष्ण। আমরা একটু আগে কি করলাম? হরিনাম জপ করলাম, তাই না? 108 বার। তাই সবাই মিলে করছি না? তাহলে 1000 গুণ ফল লাভ হয়েছে। একবার হরিনাম জপ করছো এক মালা, তাহলে কত মালার সমান হয়েছে জানো? 1000 মালার সমান হয়েছে। তাই একসাথে হরিনাম করার এটাই হচ্ছে মাহাত্ম্য, তাই না? তাই আমাদের একসাথে শততম কীর্তয়ন্ত, সবসময় আমাদের কীর্তন করতে হবে। শততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রত নমস্যন্তস্য মাম ভক্ত নিত্যযুক্ত পাশাতে। অর্থাৎ দৃঢ়ব্রত যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করো, সর্বদা আমার কীর্তন করো, হরিনাম করো, আমার কথা বলো এবং আমাকে প্রণাম করো। এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন। অর্থাৎ মহাত্মারা কি করে? সবসময় ভক্তি সহকারে কার উপাসনা করে? শ্রীকৃষ্ণের উপাসনা করে থাকে, শ্রীকৃষ্ণের সেবা করে থাকে। তাই আমাদের কি করতে হবে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে। তাই আমরা 9, 6, 25 আমরা এই শ্লোকগুলো পড়ছিলাম, তাই না? দেখো তো, গীতা বের করো, 10ম অধ্যায় দেখো, বিভূতি যোগ আমরা 10ম অধ্যায়ের বিভূতি যোগ
আমরা আজকে পড়ব 12 এবং 13 নং শ্লোক। এটাও তো পড়ছিলাম, তারপর এটা একটু পড়ি, তারপর নতুন শ্লোক ধরবো। 12 এবং 13 নং শ্লোক দশম অধ্যায়ের, দেখো বের করতে পারো না? 12 এবং 13 নং শ্লোক কলম নিয়ে আসছো? কলম নিয়ে আসতে বলছি। দশম অধ্যায়ের 137 পৃষ্ঠা দেখো। 137 পৃষ্ঠা, 137 পৃষ্ঠা 12। পাইছো? 137 পৃষ্ঠা বের করো। 137 ওইখানে কাটটা ঢুকে। 137 পৃষ্ঠা 12 এবং 13 নং শ্লোক। সবাই বলো, ওম শ্রী পরমাত্মনে নমঃ। দশম অধ্যায় বিভূতি যোগ। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভুম আহুস্তাম ঋষয় সর্বে দেবর্ষির নারদস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবিষি মে। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পরমম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভুম আহুস্তাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবিষি মে। এখন অর্থ শোনো। অর্থ কি বলছে? যে অর্জুন বললেন তুমি হচ্ছে, মানে অর্জুন স্বীকার করলেন শ্রীকৃষ্ণই হচ্ছেন কে? পরমেশ্বর ভগবান। অর্জুন কি বললেন? অর্জুন স্বীকার করলেন, ঠিক আছে। তাকে যখন বিভূতি যোগে, আমরা দশম অধ্যায় কি পড়ছি? বিভূতি যোগ। বিভূতি যোগে কি বলছে? যে শ্রীকৃষ্ণ হচ্ছেন এটা বলছে, আমি হচ্ছি পর্বত, আমি হচ্ছে কি যে নারদমণি, আমি হচ্ছি মন্ত্র, তাই না? নদীদের মধ্যে আমি গঙ্গা, অর্থাৎ এগুলো হচ্ছে ভগবানের বিভিন্ন বিভূতির কথা বলা হয়েছে, ঠিক আছে। তখন অর্জুন উবাচ, অর্জুন স্বীকার করলে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন কি? পরমেশ্বর ভগবান, তুমিই হচ্ছেন পরম ব্রহ্ম, অর্থাৎ শ্রীকৃষ্ণই কে? পরম ব্রহ্ম। শোনো, শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, পরম ধাম, পরম ধাম। শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের ধাম, বৈকুণ্ঠ ধাম যেমন, তাই না? সেটাই আমাদের আশ্রয়। পরম পবিত্র পরম পুরুষ কে? শ্রীকৃষ্ণই। তুমি নিত্য দিব্য আদিদেব, তুমি অজ ও বিভু। দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাসদেব আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন, এবং তুমি নিজেও আমাকে তা বলেছ। তুমি নিজেও বলছো যে আমি হচ্ছেন শ্রীকৃষ্ণই হচ্ছে একে পরমেশ্বর ভগবান, এবং বিভিন্ন মুনি ঋষিরা তারাও স্বীকার করছে, এবং এখন কে? অর্জুনও সেটা স্বীকার করছে, তুমি হচ্ছে সবকিছুর আমার আশ্রয়, ঠিক আছে। তাই অর্জুন বলছে তুমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করে শ্রীকৃষ্ণ যে ভগবান, সেটা কিভাবে বুঝবা? কারণ এখানে অর্জুন তিনি স্বীকার করলেন, তাই না? আমাদের গীতা গ্রন্থে রয়েছে যে শ্রীকৃষ্ণই পরম ভগবান, এই দশম অধ্যায়ের এই শ্লোকে, তাই না? তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদিদেব অজ বিভু। দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাসদেব আদি ঋষিরা তোমাকে সেভাবে বর্ণনা করছেন। এই দুটি শ্লোকের মাধ্যমে, শোনো, মনোযোগ দিয়ে শোনো, এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান মায়া দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথ অবগত হওয়ার সুযোগ দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। আমরা হচ্ছে কি? জীবাত্মা, আমরা আত্মা না, আমাদেরকে বলা কি? জীবাত্মা। আর পরম তত্ত্বকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম তত্ত্ব। এই ভগবদ গীতার সারস্বরূপ 4টি মুখ্য শ্লোক শোনার পর, 4টি মুখ্য শ্লোক এর আগে আমরা পড়ছি দশম অধ্যায়ের 8, 9, 10, 11, এটা বলে 4টা মুখ্য শ্লোক, বা এটাকে বলা হয় কি? চতুশ্লোকী গীতা, ঠিক আছে। 4টা মুখ্য শ্লোক। শ্রীকৃষ্ণ
শোনার পর অর্জুন সব রকম সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন। অর্থাৎ এই যে 4টা প্রধান শ্লোক শোনার পর অর্জুন কি করছে? শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন, ঠিক আছে। এবং তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করছেন, অর্থাৎ অর্জুন ঘোষণা করছে, কি ঘোষণা করছে? তুমি হচ্ছে পরম ব্রহ্ম, অর্থাৎ পরমেশ্বর ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যে তিনি সকলের ও সব কিছুর আদি, অর্থাৎ প্রথম, তিনি তার কাছ থেকে সব কিছু সৃষ্টি হয়। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপর নির্ভরশীল। সবাই আমরা হচ্ছে তার দাস, ঠিক আছে, শ্রীকৃষ্ণের দাস। সুতরাং দাসের কর্তব্য কি? যে প্রধান, যে মালিক, তার সেবা করা। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতারা মনে করেন যে তারা পূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন, কিন্তু আমরা স্বাধীন না, আমরা হচ্ছে কি পরাধীন। অর্থাৎ ভগবান, আমাদের কর্ম অনুযায়ী ভগবান কি করে? কর্মফল প্রদান করে। সেভাবে আমরা এদিকে, এই মেঘা এদিক শোনো, আমরা সেই কর্মফল ভোগ করব। ভক্তিযোগ সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হবে। অর্থাৎ এই যে তুমি যখন হরিনাম করো এবং যদি গীতা পড়ো, গীতা শোনো, তাহলে তোমার হৃদয়ের যে অজ্ঞানতা আছে সেটা দূর হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবা শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। এবং এই মনুষ্য জীবনে আমাদের অনেক বড় কর্তব্য রয়েছে। শুধুমাত্র আমরা ভালো খাবো, ভালো জায়গায় থাকবো, সেটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য না, আরও বৃহৎ উদ্দেশ্য রয়েছে, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য কি? যে আমাদের এই ধর্মকে প্রচার করতে হবে, সনাতন ধর্মকে প্রচার করতে হবে যার যার অবস্থান থেকে, এবং এক একজনকে একজন শুদ্ধ ভক্তে পরিণত হতে হবে। এটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে। আমি কতদিন তোমাদেরকে জানি না, ভগবান কতদিন তোমাদেরকে এই শিক্ষা দিতে পারবো, যে কয়দিনে শিক্ষা দিনে। মূল কথা মনে রাখবা কি জীবনের? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, অর্থাৎ হরিনাম জপ করবা সব সময়। আরেকটা জিনিস মনে রাখবা কি, গীতা পড়তে হবে, প্রতিদিন গীতা পড়বা, হরিনাম জপ করবা, আর কি করবা? একাদশী ব্রত পালন করবা, সম্ভব হলে একাদশী ব্রতগুলো পালন করবা। এই কয়টা কাজ করবা, ঠিক আছে। আর স্নান করবা কিভাবে? গঙ্গা জলে স্নান করবা, গঙ্গা গঙ্গা বলে তুলসী মহারানীর সেবা করবা, ঠিক আছে। আর জীবনের সুযোগ হইলে, তোমরা এখন তো ছোট, জীবনের সুযোগ হলে কোথায় যাওয়া? বৃন্দাবন ধামে অন্তত একবার যাওয়ার চেষ্টা করবা। তাই তোমরা সবাই তো একসময় এরকম থাকবা না, তাই না? বড় হবা, পড়াশোনা করে চাকরি বাকরি করবা, টাকা পয়সা হবে, তখন অবশ্যই যেন, কারণ বিভিন্ন সংগঠন থেকে বৃন্দাবনে নিয়ে যায় 1 মাসে, ঠিক আছে, তীর্থ ভ্রমণে। তাই সেখানে তোমরা কি করবা? সুযোগ হলে সেই বৃন্দাবন ধামে যাবে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটা হলো তোমার আস্তে আস্তে ভক্তিপথে তুমি আসতে পারবে। কি করতে হবে? তাহলে হরিনাম জপ করতে হবে, ঠিক আছে। প্রতিদিন হরিনাম জপ করতে হবে। কত মালা? 16 মালা। বিশেষ এটা হলো যে বলা হয়েছে কি, যে মহাত্মারা বলছেন কি 16 মালা করে জপ করতে, কিন্তু সেটাও যদি সম্ভব না হয়, তুমি এখন থেকে 2 মালা করো। এবং মালা জপ করার উপযুক্ত সময় কি? যে সকালবেলা, ভোরবেলা, ঠিক আছে। ঘুম থেকে উঠে যদি স্নান করতে পারো অত্যন্ত ভালো। স্নান কেন করতে হবে জানো? স্নান, তোমরা যদি কেউ কোনো বাড়িতে যদি মারা যায় কেউ, ঠিক আছে, সে মরা বাড়িতে গেলে কি করো? বাড়িতে এসে কি করো? স্নান করো না? আমাদের শরীরে মনে করো স্নান করছো দুপুরবেলা বা সকালবেলা, তোমার শরীরে অনেক কিন্তু মৃতদেহ আছে, অনেক ডেড বডি আছে। কিসের ডেড বডি? ছোট ছোট পোকামাকড়, ক্ষুদ্রতে ক্ষুদ্র, মাইক্রোস্কোপে দেখা যায়, ঠিক আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস। এটাও তো একটা ডেড বডি, মারা যায় এগুলো। তো এগুলো যখন মারা যায় শরীর কি হয়? দুর্গন্ধ হয়। তাই আমাদের কি করতে হয়? ঘুম থেকে উঠাই আমাদের স্নান আদি সারতে হয়, ঠিক আছে। প্রাতকৃত্য সমাপন করে কি করতে হবে? স্নান করতে হয় সুন্দরভাবে। তাহলে কি হয়? ডেড বডিগুলো শরীর থেকে সাবান দিয়ে ভালো করে স্নান করলে কি হবে? ওই ডেড বডিগুলো শরীরে থাকবে না, তাই না? ওইগুলো থাকলে কি হবে? শরীর দুর্গন্ধ হবে। সেই ডেড বডি নিয়ে তুমি রান্না করবা, আবার খাওয়া দাওয়া করবা, এটা উচিত না। এই কারণে ভোরবেলা সনাতন ধর্মে বলা আছে সকালবেলা স্নান করে তুমি তোমার গৃহের সমস্ত কর্ম শুরু করো। তো কেন স্নান করতে হয় বোঝা গেছে? বুঝতে পারছো কেন সকালবেলা স্নান করতে হয়? কারণ এই যে তুমি সারাদিন মনে করো খেলাধুলা করছো, শরীরে দুর্গন্ধ হয়েছে না, তা ভাইরাস ব্যাকটেরিয়া মারা গেছে, ছোট ছোট জীবাণু মারা গেছে তোমার শরীরে আছে, মৃতদেহগুলো। তাই এগুলো কি করতে হবে? ভোরবেলা তাই স্নান করলে কি এগুলো শরীর থেকে চলে যাবে, মানে শরীর পুত পবিত্র হয়ে তারপর তুমি কি করবা? গৃহের কাজ শুরু করবে। ভগবানকে পূজা দিয়ে 2 মালা জপ করে স্কুলে যাবা, তারপর কোথায় যাবা? পড়তে যাবা,
তুমি যদি মনে করো রাতে জব করার সাথে যদি সকালবেলা যদি স্নান করে জব করো নিরিবিলি জায়গায়, দেখবা কি তুমি অনেক আনন্দ পাবে এবং তোমার দিনের ঠিকমতো বসো, হাত সরাও, তোমার দিনের কাজগুলো সুন্দর হবে। বুঝতে পারছো? অর্থাৎ শ্রীকৃষ্ণকে নিয়ে যদি দিনটা শুরু করো, কিভাবে? শ্রীকৃষ্ণকে স্নানাদি সেরে যদি সম্ভব হয় তিলক দিতে হবে। কোথায়? আমাদের 12টা অঙ্গে তিলক দিতে হয় এখানে, ঠিক আছে? কোথায়? 12টা অঙ্গে তিলক দিতে হয়। তাহলে কি হয়? এবং তিলক দেওয়ার সময় কি 12টা ভগবানের নাম নিতে হয়। তার মানে কি দেহটা পবিত্র হয়ে গেল, পবিত্র হয়ে গেল। বুঝতে পারছো? এই জন্য স্নান করে তিলক দিতে হয়, তুলসী মহারানীর সেবা করে দিনের কাজ শুরু করবা। তাহলে দেখবা তোমার, এবং ভগবানের কাছে প্রার্থনা করবা মনে মনে, আমি যেন সুন্দরভাবে দিনটা যায়, কারোর সাথে যেন আমি খারাপ ব্যবহার না করি, ঠিক আছে? এবং তোমাকে যেন এক মুহূর্তেও যেন ভগবানকে ভুলে না যায়। এবং ঘুমানোর সময় ভগবানকে প্রণাম করে ঘুমাবা। যখন এই মন্দির দেখবা, ভগবানের বিগ্রহ দেখবা, ভগবানকে প্রণাম করবা। এখন কি চলছে? চাতুর্মাস্য ব্রত না বলছে? তাই চাতুর্মাস্য ব্রত নারদ মুনির কথা বললাম না? তো এই মাসে কি বর্জন করতে হবে? শাক বর্জন, অর্থাৎ আগামী পূর্ণিমা পর্যন্ত শাক বর্জন। তা আগামী পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত কি? দধি বর্জন, দই। তারপরের পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত কি বর্জন? দুধ। প্রথমে হলো দই, তারপর দুধ, তারপর কি বর্জন? আমিষ। অর্থাৎ কার্তিক মাসে আমিষ খাবা না কেউ, ঠিক আছে? কি বলছে দেখো, ভবিষ্যৎতর পুরাণে বলছে কি, শ্রাবণে বর্জয়ত শাকম। শ্রাবণে কি বর্জন করতে হবে? বা শ্রাবণ কেউ মাস হিসাবে পালন করে, শ্রাবণ মাসে কি বর্জন করতে হবে? এখন শ্রাবণ মাস চলে, আষাঢ় শ্রাবণ, তাই না? বর্ষাকাল, এই সময় শাক বর্জন করতে হয়। শ্রাবণে বর্জয়ত শাকম। দধি ভাদ্রপদে তথা। দধি কোন মাসে? ভাদ্র মাসে। দুগ্ধম আশ্বযুজে মাসি। দুধ কি? আশ্বিন মাসে। কার্তিকে চ আমিষম ত্যাজত। কার্তিক মাসে কি বর্জন করতে হবে? আমিষ। এবং সেই সময় আমরা গত বছর আমরা কি করছি? কার্তিক মাসে কি পালন করছি? দীপদান করছি না? মনে আছে? এবছর আমরা করব। তাই কার্তিক মাসে আমাদের কি করতে হবে? দীপদান করতে হবে এবং আমিষ বর্জন করতে হবে, এবং মসুরির ডাল এগুলো বর্জন করতে হবে, ঠিক আছে? কারণ এটাও, মসুরির ডালও আমিষ। এগুলো কি হয়? আমাদের ভক্তিপথে বাধা সৃষ্টি করে। এবং একাদশী ব্রত, তাইলে তোমাদের কয়েকটা শিক্ষা মনে রাখতে হবে এটা জীবনের। কি করতে হবে? হরিনাম জপ করতে হবে প্রতিদিন, ঠিক আছে? হরিনাম জপ করতে হবে। আস্তে আস্তে জপের সংখ্যা বাড়াতে হবে, 16 মালা। তারপর কি করতে হবে? গীতা পড়তে হবে। একাদশী ব্রত, তারপর গঙ্গায় স্নান, তীর্থ ভ্রমণ। তাইলে এই যে চাতুর্মাস্য ব্রত, দেখো এখানে চাতুর্মাস্য ব্রত আমাদের কি করতে হবে? বেশি করে হরিনাম জপ করতে হবে। তুমি যদি 2 মালা নাও, তাহলে এই মাসে কত মালা নেবা? এই 4 মাসে 4 মালা করে। ভজ কৃষ্ণ, শ্রীকৃষ্ণের সেবা পূজা করতে হবে। গীতা ভাগবতম পড়তে হবে। এদিকে এদিকে মনোযোগ দাও। তারপর প্রত্যুষে স্নান, মানে সকালবেলা স্নান করবা এই 4 মাস। প্রজল্প না করা, অর্থাৎ বাজে গল্প বাজে কথা না করা, এটাকে বলে প্রজল্প। বাচ বেগ, অর্থাৎ কথার বেগকে আমাদের দমন করতে হবে। এই চাতুর্মাস 4 মাসে 8টা একাদশী থাকে। এই 8টা একাদশী নিষ্ঠার সাথে পালন করতে হয়। সামনে রয়েছে কি? আমাদের পবিত্র আরোপণী একাদশী, দ্বিতীয় একাদশী। প্রথমটা গেছে কামিকা একাদশী। অঙ্কনে কিন্তু মনোযোগ নাই। তোমার ভাই কই? অঙ্কনের আপন কই? তারপর হচ্ছে পবিত্র আরোপণ। সামনে রয়েছে কি? আমাদের পবিত্র আরোপণী একাদশী, 5ই আগস্ট মঙ্গলবার। কত তারিখ? আগস্ট মাসের 5 তারিখ মঙ্গলবার পবিত্র আরোপণী একাদশী। তোমরা যদি থাকতে নাও পারো, তোমার মা বাবাকে বলবা প্রভু বলছে একাদশী থাকার জন্য। এবং যাদের বয়স 8 বছর থেকে 80 বছর, তাহলে এখানে 8 বছর বয়স কার? সবার হয়েছে না? তাহলে 8 বছর হইলে কি একাদশী থাকার নিয়ম আমাদের। 8 বছর থেকে 80 বছর বয়সের সকলেরই একাদশী থাকতে হয়, ঠিক আছে? তাহলে কত তারিখ? আমাদের সামনের 5ই আগস্ট। 5ই আগস্ট কিবার? মঙ্গলবার। এই পবিত্র আরোপণ একাদশী থাকতে হবে। তাই এই চাতুর্মাস্য ব্রতে 8টা একাদশী আছে। এই 8টা একাদশী ব্রত পালন করতে হবে, ঠিক আছে? তারপর তুলসী মহারানীর সেবা করতে হবে 4 মাসে। ভগবানের যাদের বাড়িতে তুলসী, কালকে সকালবেলা এসা তুলসী গাছ অনেক তুলে ফেলবো, কিন্তু যাদের বাড়িতে তুলসী গাছ নাই কালকে আসবা সকালে। তাহলে কালকে শোনো, কালকে গীতার ক্লাস নেব। আমি প্রসাদের ব্যবস্থা করবো, করতে পারি নাই কারণ পাইনি।
কালকে তাহলে কয়টায় ক্লাস নেব? 9টায় না 10টায়? পড়া আছে না? প্রাইভেট আছে না? এত সকালে প্রাইভেট আছে? সকালে প্রাইভেট আছে কার? তাহলে কয়টায়? 9টায়। একদিন স্কুল না করলে কিছু হবে না। স্কুল একদিন 9টা থেকে 10টা পড়ে তারপর যাবা, ঠিক আছে? কালকে শনিবার না, পাঠশালা হইলেও কালকে এখানে আসবা, ঠিক আছে? তারপর যাবা পাঠশালায়, আমার বলবা, আমার কথা বলবা। না, কালকে সন্ধ্যায় পড়াবো না, কালকে বিকালে চলে যেতে পারি সম্ভব। আর যদি না যাই তাহলে বলবো আমি, কিন্তু সকালে 9টায় না 10টায়, 10টা থেকে 10:30 বা 11:30 পর্যন্ত, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এবং ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে হবে। মন্দির পরিক্রমা, মনে করো তোমরা যদি এই গৃহটাও পরিক্রমা করো ডান দিক থেকে বামে, তাহলে কিন্তু মন্দির পরিক্রমা যায়। কেন? কারণ এখানে ভগবানের বিগ্রহ আছে, চিত্রপট আছে না? তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা আছে, লেখা আছে। তাহলে হরিনাম জপ করবো, আর যদি এটাকে যদি প্রদক্ষিণ করো তাহলে কি হয়? যে মন্দির পরিক্রমা, ভগবানের পরিক্রমা হয়ে যায়। কারণ মন্দির আছে, ভিতরে ভগবানের বিগ্রহ আছে, চিত্রপট আছে, তাই তো? সংখ্যাপূর্বক ভগবানকে দণ্ডবত প্রণাম, যেমন প্রতিদিন 9 বার দণ্ডবত প্রণাম করা। যারা তুলসীমালা পরেননি তারা তুলসীমালা পড়বেন, ঠিক আছে? গলায় যাদের তুলসীমালা নাই, মা বাবারে বলবা তুলসীমালা কিনে দিতে। তোমাদের এগুলো তো বারবার বলতে হয় কেন? সবসময় একজন ভক্ত বৈষ্ণবের চিহ্ন, বৈষ্ণবের কিছু চিহ্ন থাকে। এদিকে শোনো, এই বৈষ্ণবকে যার মুখে কি থাকবে? শোনো, তোমার নাম কি? অভি। বৈষ্ণবের চিহ্ন কি? তার গলায় তুলসীমালা থাকবে, হরিনাম জপ করবে, তাই না? তুলসীমালা থাকবে গলায়, হরিনাম জপ করবে। এবং যাকে দেখলে, শোনো, যাকে দেখলে কি মনে আসবে? কৃষ্ণের কথা মনে আসবে, সেই বৈষ্ণব। যাকে দেখে কৃষ্ণ কথা মনে আসবে, কৃষ্ণের কথা, হরিনামের কথা, হরে কৃষ্ণ বলবে, সেই বৈষ্ণব। তাই কি করতে হবে? তোমাদের সবার কি করতে হবে? বাবাকে বলবা যে একটা তুলসী মালা কিনে দেওয়ার জন্য, মনে থাকবে? তোমরা কালকের মধ্যে তুলসী মালা কিনবা, বাজারে দোকান আছে, এখান থেকে কিনবা, তাই না? সবসময় তো দেওয়া সম্ভব না, বুঝতে পেরেছ? কারণ তুমি যদি শোনো, তোমার বাবাকে বলো তুলসী, সেই টাকাটা কি হলো? সেই টাকাটা কি হলো? ভগবানের সেবায় লাগলো না? তাই কি করবা? বাবাকে বলবা একটা তুলসী মালা কিনে দেওয়ার জন্য। ক্লিয়ার? মনে থাকবে? তারপর দেখো, অনেকে ব্যক্তিগত সংকল্প করে হবিষ্যান্ন গ্রহণ, মেঝেতে অনেকে ঘুমায়। এই 4 মাসে কি করে? অনেকে মেঝে ঘুমায়, খাট থাকলেও। এই হবে কলা পাতা বা পদ্ম পাতায় আহার করে। 4 মাস কি করে? কলা পাতায় খায়, থালে খায় না। অনেকে কি করে? হাত দিয়েও খায় না, মুখ দিয়ে খায়। বুঝতে পারছো? যেমন পশু পাখি খায় না যেভাবে মুখ দিয়ে, সেভাবে খায় 4 মাস অনেক সাধু বৈষ্ণবরা। বুঝতে পেরেছ? অনেকে কি করে? অন্নই খায় না, শুধুমাত্র ফলমূল খেয়ে থাকে 4 মাস। শরীরে তেল মাখে না, অনেকে ব্যক্তিগতভাবে সংকল্প করে। অনেকে নখ কাটে না, চুল কাটে না, দাড়ি কাটে না এই 4 মাস। কেউ লবণ বর্জন করে, 4 মাস লবণ গ্রহণ করে না। মিষ্টি বর্জন করে, দুধ জাতীয় খাবার বর্জন করে। এবং 4 মাস যারা আমিষ গ্রহণ করে, 4 মাসেই আমিষ বর্জন করে, ঠিক আছে? এখন এগুলো করলে কি হবে? এগুলো করলে কি হবে? নারদ মুনির থেকে আমরা কি শিক্ষা পাইছি? আজকে নারদ মুনি পরিণত হয়েছে কি? এই চাতুর্মাস্য ব্রত পালন করে, ঠিক আছে? 4 মাস যিনি মন্দিরে ঝাড়ু দেন, তিনি 7 জন্মে আনন্দে থাকেন। 7টা জন্ম পাইলে কি আনন্দে থাকবে, দুঃখ কষ্ট থাকে না মন্দিরে গিয়ে একটু ঝাড়ু দিলে। এই 4 মাস তুলসী মালা দ্বারা ভগবানের পূজা করলে অযুত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। মনে মনেও এই সকল বৈষ্ণবব্রত অনুষ্ঠানের বাসনা করলেও শত জন্মার্জিত পাপ আমাদের দূর হয়ে যায়। বছরে 4 মাস ভূতলে শয়ন করে জনার্দনের পূজা করলে বৈষ্ণব গতি প্রাপ্ত হওয়া যায়, বৈষ্ণবী গতি। 4 মাস ভূতলে অর্থাৎ এই নিচে মাটিতে শুইলে। বুঝতে পারছো? কটু, অম্ল, তিক্ত, মধুর, খার, কষায় রস সমূহ ত্যাগ করলে তার শরীরে দুর্গন্ধ জন্মাতে পারে। শরীরে দুর্গন্ধ হয় কেন? দেখো, কটু মানে কি? হ্যাঁ, একটা আছে তিতা, তাই না? অম্লযুক্ত খাবার, তারপর মধুর, বেশি মিষ্টি, খার জাতীয় খাবার, কষাযুক্ত, তিতা, কষা, এই সমস্ত খাবার। এই কি বলতেছে এখানে? হাসির তামাশার গল্প বলতেছি? আমি এতদিন আসি না, শুধু ফোন দিচ্ছ আসবো, কবে আসবো, এখন কথা বলতেছো কেন? মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই সমস্ত খাবার যদি বর্জন করে 4 মাসে, তাহলে শরীরে দুর্গন্ধ জন্মাতে পারে না। অর্থাৎ তাহলে মানে কি? আমাদের শরীরে দুর্গন্ধ হয় কেন? বিভিন্ন খাবারের কারণে দুর্গন্ধ হয়।
যে ব্যক্তি অপক্ষ ভজন করেন তিনি নির্মলতা প্রাপ্ত হন। অপক্ষ মানে কি? মানে রান্না বান্না না করে 4 মাস থাকে, তার মানে 4 মাস না রান্না কি খায়? তাহলে ফলমূল গ্রহণ করে। ঠিক আছে। দধি দুগ্ধ বর্জন করলে গোলকধাম প্রাপ্ত হয়। মধু বা মাংস ত্যাগ করলে নিরন্তর মণি ও যোগী হয়। তাহলে 4 মাস যদি নিষ্ঠার সাথে পালন করলে তোমরা নিরন্তর মণি বা যোগী হবে, তাহলে পাপ থেকে আমরা মুক্তি লাভ করব। তাহলে পরবর্তী অধ্যায় হচ্ছে কি? এই অধ্যায় হচ্ছে কি? 10ম অধ্যায় হচ্ছে কি? ভগবানের বিভূতি যোগ। ঠিক আছে। এর পরবর্তী অধ্যায় আমরা কি পড়ব? বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? অর্জুনকে তার রূপ দর্শন করিয়েছে। ঠিক আছে। দেখো, শ্রী ভগবান উবাচ, সবাই বলো শ্রী ভগবান উবাচ পশ্যমে পার্থ রূপানি শতশহত সহস্রশ শতশহত সহস্রশ নানা বিধানি দিব্যানি নানা বর্ণ আকৃতিনি চ। হ্যাঁ, এখন শোনো, অর্থ শোনো। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন। এটা হচ্ছে কত? যে 11তম অধ্যায়ের 5 নং শ্লোক। আজকে কত তারিখ? 25/7/25 শুক্রবার। এখানে লিখে রাখবা 25/7/25। তাহলে বলছে কি? হে পার্থ, নানা বর্ণ আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্যরূপ সমূহ দর্শন করো। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। আমরা যেন ভগবানের সেই দর্শন পেতে পারি, সেই প্রার্থনা করি ভগবানের কাছে। তাহলে এটাই আমাদের আজকে কথা বলবেন। তাহলে 11তম অধ্যায়ের 5 নং শ্লোক। সবাই হাত জোর করো। গঙ্গা গীতা আছে সাবিত্রী, আস্তে আস্তে। গঙ্গা গীতা আছে সাবিত্রী, সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকল শতরূপা চন্দ্রিমা নেই মেধা অঙ্কন বিশ্বাস। আচ্ছা, অঙ্কনকে একটা পুরস্কার দিতে হবে। আপন বিশ্বাস, মানব বিশ্বাস। এই মানব তো খুব ফাঁকিবাজ। অজর মানব এবং অজরকে নিয়ে আসবো কালকে। অঙ্কিতা বিশ্বাস, তোর বোনের খবর। অঙ্কিতা বিশ্বাস, অর্পিতার খবর কি? তোর বোন কি হয়েছে? একদিনও আসে না, ওর তো অধপতন হয়েছে, চরম অধপতন। জুই হালদার, অথই হালদার, এই যার একজন। টুকলির অধপতন। নন্দিনী মন্ডল, মেঘা বিশ্বাস, মেঘার অনেকগুলো ক্লাস মিশে। মিশুক বিশ্বাস, দিব্যজ্যোতি ঋষিকেশ, জয়িতা হালদার অন্তরা, উত্তরা হালদার, পৃথা হালদার, আবির হালদার, অর্পা হালদার, ঋষি হালদার, ববি হালদার। আস্তে লাভ দেওয়ার দরকার নাই, বৈশাখ চুপচাপ ভদ্রভাবে কথা বলবো। প্রজ্ঞা হালদার, সূর্য হালদার, প্রীতম হালদার, কথা বলবা না। দীপ হালদার, রিদিশা হালদার, লিথি হালদার। লিথিকে জোরে বলবা। তুমি তো অনেকগুলো ক্লাস মিস করছো, গতবারে সব কয়টা ক্লাস নেই। রিমি হালদার, এই সমাপ্তি হালদার, রাখি হালদার, দিয়া হালদার, মনু হালদার, মিমি, বন্নি। এগুলো আসে না এখানে, সবগুলো নিয়ে আসবা কালকে। না, না আসলে তো কিছু পারবে বোকা। টুম্পা বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, পূজা হালদার, অদিতি হালদার, নিপু হালদার, জুই হালদার,
কই দীপু কই দীপুকে আস্তে দীপুকে জোরে বলো অদিতি বিশ্বাস পৌলমী হালদার অদ্রিজা পৌলমী হালদার আসছে পৌলমীকে পৌলমীর বাবার নাম কি অদ্রিজা বিশ্বাস অর্পিতা বিশ্বাস অবনী বিশ্বাস শ্রেয়া হালদার শ্রেয়াকে লিখন বৈদ্য অনুষ্কা উর্বশী হালদার চাঁদনী বিশ্বাস মৃত্তিকা বিশ্বাস স্বপ্নিল বিশ্বাস নীরব বিশ্বাস বাপন বিশ্বাস রুমা বিশ্বাস অঞ্জন বিশ্বাস সবই অ্যাবসেন্ট যেগুলো তো সবগুলোই তো এই যে গীতা নিছে গেঞ্জি নিছে গেঞ্জি